ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ ৩ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনের আগে জমা দেয়া হলফনামায় নিজ নামে থাকা যে অস্থাবর সম্পদের হিসেব দিয়েছিলেন, সেখানে স্বর্ণালংকার ও মূল্যবান ধাতুর মূল্য বাবদ ১৩,২৫,০০০ টাকার কথা উল্লেখ করেন। মঙ্গলবার অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় তার নামে থাকা দুটি লকারে মিলল ৮৩২ ভরি স্বর্ণ, বর্তমান বাজার মূল্যে যার দাম ১৭ কোটি টাকা। আদালতের অনুমতি সাপেক্ষে দুর্নীতি দমন কমিশন, দুদক ও রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জব্দ করা দুটি লকার থেকে ওই স্বর্ণ মিলেছে। একই দিনে পূবালী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা আরেকটি লকার খুলে মিলেছে শুধু পাটের ব্যাগ। মোট দুটি লকারে, অগ্রণী ব্যাংকের দুটি লকারে ৮৩২.৫১ ভরি স্বর্ণালংকার পাওয়া যায়। পূবালী ব্যাংক পিএলসির মতিঝিল কর্পোরেট শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা, লকার নম্বর ১৮৮ একটি খালি ছোট পাটের ব্যাগ পাওয়া যায়। দুদক মহাপরিচালক জানান, ভল্টে থাকা নথিতে শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের স্বর্ণালংকারও রয়েছে। তবে এই স্বর্ণ বৈধ না অবৈধ তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। আমরা তার দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই করছি। সম্পদ বিবরণীতে তিনি তার স্থাবর অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন। সেই বিবরণী, সেই সম্পদ বিবরণীতে এই স্বর্ণালংকার আছে কি নাই সেটা আমরা দেখব। যদি সেই বিবরণীর বাইরে তার নামে সম্পদ পাওয়া যায়, আপনারা বুঝতে পারছেন যে সেটা তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ হিসাবে সেটা বিবেচিত হবে। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর নিজের ও তার পরিবারের সদস্যদের সম্পত্তি এবং আয় ব্যয়ের হিসেব নিয়ে তদন্ত শুরু করে একাধিক রাষ্ট্রীয় সংস্থা। তারই অংশ হিসেবে অগ্রণী ব্যাংকে দুটি ও পূবালী ব্যাংকে একটি লকার জব্দ করা হয়। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।